শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 4:30 মতো। তা আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম, কারণ এখন আমাদের আজকে তো প্রোগ্রাম আছে, যাত্রা আছে। তো এখন থেকে ব্লগটা শুরু, সকাল থেকে তো শুরু করে নিই, কারণ এখানে তো আর কিছু কাজকর্ম আর কিছুই নেই। তো এখন থেকে শুরু করলাম। তো এখন একটু যাব ঘুরতে, ওই আমাদের মানে কালকে তো বাড়ি চলে যাব। তো ভাবলাম আজকে একটু ঘুরে নিয়ে এদিকে ওদিকে যাব, ওই জন্য এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আছে যাত্রা হবে, আমাদের গ্রামের যাত্রা। তো ওই জন্য দেখুন দুয়ারে আমাদের কত রকমের স্টল বসেছে, অনেক রকমের স্টল। এই যে অনেক কিছু দেখাচ্ছি, এখানে চাবি বিকছে, কত সুন্দর দুয়ারে সব কিছু। চাবি কালে তো তুমি এই যে ফুচকা খাবি, সন্ধ্যাবেলায় খাবি ঝালমুড়ি। এই যাত্রার ফ্যামিলি চলে এসেছে, স্টল আসছে। আমরা এখন যাচ্ছি, আমাদের একটা হনুমান মন্দির আছে এখানে দূরে, ওটা দেখতে যাচ্ছি। এই যে বোনকে নিয়ে, আমার জেঠুর মেয়ে বোন আর ওই যে বিদিশা বিট্টু, আমরা সবাই মিলে যাচ্ছি। এত জল কোথা থেকে আসছে এগুলো? এই যে আমাদের একটা স্কুল, কত সুন্দর মাঠ। এখানে একটা খেলার মাঠ আছে। এই স্কুলটা আগে ছিল না, এটা কিছুদিন ধরে হয়েছে। আমরা যখন পড়তাম তখন এই স্কুলটা হয়নি, এটা জুনিয়র হাই স্কুল হয়েছে। প্রাইমারি স্কুল তো আমাদের গ্রামে দুটো আছে, কারণ আমাদের গ্রামটা অনেক বড়। দুটো প্রাইমারি স্কুল আছে, আর এটা জুনিয়র স্কুল। এই স্কুলটাতে 8 পর্যন্ত আছে, কিন্তু আমরা এই স্কুলটা পড়তে পারিনি, কারণ তখন স্কুলটা হয়নি। তারপরে হয়েছে, আমাদের অনেক পরে হয়েছে। হ্যাঁ, 2012-তে এই স্কুলটা তৈরি হয়েছে। ওই জন্য আমরা এই স্কুলটাতে পড়তে পারি, মানে সেই সময় আমরা চলে গেছি বাইরে। এই যে একটু ওপারে গেলেই পাহাড় আছে, ধান খেতে, অনেক সুন্দর দৃশ্য আছে, কিন্তু এখন তো যাওয়া যাবে না, কারণ অনেকটা সন্ধে হয়ে যাবে, আর বাচ্চা নিয়ে আছি তো ওই জন্য। তো এই দিকটাতে একটু দেখাবো, তাও আমাদের গ্রামের দৃশ্য। খুব সুন্দর জায়গা, আমার তো খুবই ভালো লাগে। গরু চড়ছে, ভয় করছে। গরু মাঠটা অনেক বড়, অনেক বড়, অনেক পুরো। এই সাইডগুলোতে ঘর আছে, রান্নার ঘর, এগুলোতে বাচ্চাদের রান্না হয়। আর এই যে এটা স্কুলটা, সামনের দিকটা খুব সুন্দর জায়গা, অনেকটা ফাঁকা মাঠ আছে, কিন্তু এখন পুরো জায়গাটা মানে বাউন্ডারি দেওয়া হয়নি। বাউন্ডারি দিলে আরো সুন্দর হতো, দেবে আস্তে আস্তে। এই যে স্কুলটার নাম সুতা, 2012 সালে, তখন আমরা পড়তে পারিনি। পিছনে খুব সুন্দর ধান ক্ষেত, আর এখানে একটা মন্দির আছে। এই মন্দিরটা দেখতে, হনুমান মন্দির। হনুমান মন্দির এলাম, আর কত সুন্দর দেখুন ঠাকুর, খুব সুন্দর, দারুণ, কত সুন্দর। এই মানে আমার যখন তৈরি হয়েছিল তখন অত মন্দিরটা ছিল না, মানে ঠাকুরটা ছিল, তো তখন তো আমার আসা হয়নি। আর এখন এই যে ওই জন্য দেখতে এলাম, কত সুন্দরটা। এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, মানে ভেতরটা হয়েছে, কিন্তু এটাতে আবার সুন্দর করে, মানে এটাতে টালস অনেক কিছু বস করাবে, তখন আবার দেখতে সুন্দর লাগবে। এখন পুরোটা বস করানো হয়নি, ওই ভেতরে মন্দিরটা শুধুমাত্র হয়েছে, আস্তে আস্তে হবে একটু একটু করে। আর মন্দিরের কাছেই দেখুন কত সুন্দর একটা পুকুর আছে, কত বড় পুকুরটা, অনেক বড় পুকুর আছে। আর এই যে সবুজ ধান, বিদিশা কত সুন্দর জায়গা। আমার এই জায়গাটাকে ওই জন্য মানে খুবই ভালো লাগে। আমার আসি, এখানে একটা প্রচুর মেলা হয় রামনবমী পুজোর সময়, যখন বজরংবলীর পুজো হয় রামনবমী, তখন সেই সময় মেলা হয়, তখনও আসি। তো ধান ক্ষেত আছে, কিন্তু অতটা উপরে যাওয়া যাবে না, কারণ প্রচুর কাদা। আর এই যে জল আছে, রাস্তাগুলোতে পুরো জল জমে আছে। আর এই সাইড থেকে মানে পুরো দেখাচ্ছে, একটু উপরে উঠলেই পুরো ধান ক্ষেত দেখাবে। দেখি একটু পারি তো। এই যে ধান ক্ষেতে শুধু ধান আর ধান, আর ধানগুলো দেখুন কত সুন্দর, মানে ফুটে তো গেছেই, এবারে কিছুদিন পর মানে পুরো পেকে যাবে। এত সুন্দর ধানগুলো দেখতে লাগছে, মানে তাও সন্ধে হয়ে গেল, নইলে আরো খুব সুন্দর দেখতে লাগতো। এই যে এই সাইডে ঝোপঝাড় আছে, গাছ প্রচুর। আর এই যে একটা সরু রাস্তা, তার ওই পারে একটা নদী আছে, নদীতে যেতে পারলাম না। ওই যে আমাদের গ্রামের নদীটা যেটা দেখিয়েছিলাম, রাস্তায় আস্তে আস্তে এই ধান ক্ষেতের পরে ওই যে গাছগুলো দূরে দেখাচ্ছে, তার নিচেই নদী আছে। আমাদের গ্রামের শেষে নদী, ওই নদীটার নাম দ্বারকেশ্বর। তো ওটা ভেবেছিলাম যাব, কিন্তু যাওয়া হলো না, আর বৃষ্টি পড়ছিল আর ছিল, ওই জন্য আর যাওয়া হলো না।
আর কিছুদিন থাকলে তাও যেতাম। পাশে ধান খেত আর এই পাশে এই যে স্কুল আর পুরো মাঠ সবুজে ঘেরা আর এইদিকে রাস্তা বয়ে গেছে। এই আর ওদিকে কোথায় যাচ্ছিস? আয় যাস না আর। হ্যাঁ পুরো জায়গাটা ঘুরে নিলাম, এটা তো দেখে নিলাম হনুমান মন্দির পুরো দেখে নিলাম। আর ওই যে প্রচুর দূরে শেয়াল ডাকছে, অনেক দূরে, ওই যে নদীর কাছে শেয়াল ডাকছে। নদী যাবার খুব ইচ্ছে ছিল কিন্তু যাওয়া হলো না, ওই যে সন্ধে হয়ে গেল ওই জন্য। এবার বাড়ি যাবো, কারণ বাচ্চা টাচ্চা নিয়ে এসছি তো, এবার বাড়ি চলে যাবো। এই যে আমরা অনেকক্ষণে থাকলাম, এবার সন্ধে হয়ে যাবে, এবার ঘরের দিকে যাচ্ছি। ঘরে গিয়ে তো আবার যাত্রা আছে আজকে। তারপর আমাদের দুয়ারে তো অনেক কিছু স্টল বসেছে, ফুচকা, চাউমিন, চাট, ওগুলো খেতে হবে। তারপর আমরা ওখান থেকে তো চলে এলাম, এখন একটা দাদার বাড়িতে যাব, ওই বৌদির সাথে দেখা করব, কারণ ওরা আমাদের ওখানেই ছিল, আমাদের বাড়ির পাশে, কিন্তু ওরা এখন অন্যদিকে এসেছে, ঘর করেছে, তো ওরা এখন অন্যদিকে চলে এসছে, তো তাই ওই বৌদির সাথে এখন দেখা করতে যাব। দেখ সুজাতাদের কত বই, সুজারি সব বই থাকে এখানে, আরো আছে, দেখো উপরটাই। ও গাদা এই ঘরটা ভর্তি, আর ওই ঘরটা বইয়ের একটা ঘর চাই। এই যে এইমাত্র এলাম বৌদির ঘর থেকে, এখন ঘরে যাব, ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে যাত্রা দেখতে আসবো। ফুচা খাবি? যা দিদির সঙ্গে যা, দিদির কাছে যা। চ দেখে আসবি, খাওয়া দাওয়া করে নিলে তার আরম্ভ হয়ে গেছে মনে হয়। তাহলে আমরা যাই, তুই যাবো না বলছিস এখন? দেখে আসে, তুই তো এই দোকান থেকে আলে মাত্র, সারাদিন কাজ কাজ, ভাইপো শুধু সারাদিন কাজ আর কাজ, দোকানে সারাদিন থাকে, পড়াশোনা করার তো সময় পাই না, কাজ করার সময় পাই, পড়াশোনা করার সময় পাই না। পড়াশোনাটা কর ভালো করে, এখন থেকে কাজ তো করবি সে সারা জীবন, পড়াশোনাটা কর ভালো করে। হইলো খাওয়া আইসক্রিম? আমি যে বিদেশি আইসক্রিম খাইছি রাতের বেলা, এত বারণ করা সত্ত্বেও আইসক্রিম খাবো আর আইসক্রিম খাবো। তো এই যে এখন যাচ্ছি যাত্রা দেখতে, তো যাত্রা দেখবো আর একটু একটু করে তোমাদেরকেও দেখাবো, তো দেখবে, আশা করি ভালো লাগবে গ্রামের যাত্রা। তো এখন এই যে এলাম, আর কত লোকজন হয়েছে দেখুন, জায়গাটা পুরো একদম ভিড়ে জমে গেছে, কারণ অনেক বড় গ্রামটা তো, অনেক লোকজন আছে। তো দেখতে থাকো, একটু একটু করে দেখাবো, পুরো তো দেখা যাবে না কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে। দেখতে পাবে কি করে প্রেমের জগতে দুচোখ
ভালোবাসার স্বর্গীয় পরশ দিব্য দৃষ্টি দান করে। তাহলে সে দিব্য দৃষ্টি দিয়ে কি দেখবে পাপিয়া? একটা সুন্দর মুখটা বন্ধ না করলে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হবো। যা বলার আমাকে বলুন, এদেরকে বলার আপনার কোনো অধিকার নেই। আজ এ কথা শোনার সময় আমার নেই। তুমি চলে এসো আমার সঙ্গে। নিশ্চয়ই যাব, তবে আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে। স্ত্রী সারা জীবন তুমি আগুন নিয়ে খেলা করেছো, সেই আগুনে তোমাকে আমি আজ জ্বালিয়ে পুড়িয়ে রুদ্রপ্রতাপ বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। তুমি তার প্রতিশোধ নাও বলো। এই যে আমাদের যাত্রা শেষ, এবার যাব বাড়ি। লোকজন সব উঠে গেছে। তো কেমন লাগলো যাত্রাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।